যাই যাই। ও বাবা, টেপি তুই? কি ব্যাপার, তুই এসেছিস কেন? আমি নিজে থেকে এসেছি নাকি, মাই তো পাঠিয়ে দিল। কেন তোকে পাঠালো কেন? নিজে একটু আসতে পারলো না? তা আমার মার কি কোনো কাজ নেই, সব ফেলে তোমার কাছে এসে বসে থাকবে? মা চলে এলে দোকানটা দেখবে কে? বাবা তো বাজারে গেছে মাল আনতে। তা বলে তোকে পাঠাবে? তোর মাটা না চিরটা কাল হাবলি থেকে গেল। এই খবরদার বলছি দিদা, তুমি আমার মাকে একদম হাবলি বলবে না। কেন গো, হ্যাঁ? মায়ের কি কোনো নাম নেই নাকি? আমার মা কি এমনি এমনি পাঠিয়েছে? তোমার ছেলেই তো যাবার সময় বলে গেল। কি বলে গেল? বাবাকে বলল, হারুদা, আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুব খারাপ, আমি ওখানে যাচ্ছি, তুমি একটু মিঠুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ, মা একা আছে তো। ও হ্যাঁ, তা বাবা বলল বৌমা আর বান্টি কোথায়? তো তোমার ছেলে বলল ওরা আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুদিন আগেই তেনারা চলে গেছেন। তা তো যাবেই, বাপের অসুখ শুনে মেয়ে বাপের বাড়ি যাবে নাকি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? এই, তুই একদম ফাটফাট করবি না। সেই দিনকার পুঁচকে ছুরি তাকে পাঠিয়েছে আমার কাজ করতে। একে আমার শরীর ঠিক থাকে না। তাই জন্যেই তো তোমার ছেলে আমাকে মোবাইলের নাম্বার দিয়ে গেছে, হঠাৎ যদি কিছু হয় তাহলে। হঠাৎ যদি কিছু হয় মানে কার কি হবে? কেন তোমার? বুড়ো মানুষ, বলা তো যায় না, যদি হঠাৎ কোনো গড়বড় হয়। গড়বড় মানে? আয় পরিষ্কার করে বল। আরে মানে হলো, এই ধরো হঠাৎ যদি তুমি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমেই পড়ে যাও, কিংবা ধরো মাথা ঘুরে যায়, কি হার্টে ব্যথাই হয়, অথবা যদি ধরো এই কলেরা মতোই হয়, তাহলে ফোন করতে হবে তো। এই, একেবারেই অলক্ষণে কথা বলবি না। কেন রে, আমার কলেরা হবে কেন? আমি কি তোদের মতো অখাদ্য খাদ্য খাই? আমি অখাদ্য খোখাদ্য খাই নাকি? খাসই তো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাস না? ও মা, তার রাস্তায় দাঁড়িয়ে খাবো না তো কি ফুচকালাকে বাড়ির ছাদে নিয়ে আসবো? দিদা, তোমার না মাথা একেবারে গেছে। তুই চুপ করবি? যা, ওই আলমারির মাথায় একটা কালো শিশির আছে, নিয়ে আয় যা। কই কই গো, তোমার কালো শিশি কই? হ্যাঁ, এই তো। তা কি আছে এতে গো, দেখি তো। ম্যাগো, কি পচা গন্ধ! গন্ধ না ছাই, এদিকে নিয়ে আয়। কি করবে গো, এটা মাথায় মাখবে নাকি এই পচা তেল? মরণ, আরে মাথায় মাখবো কেন, হাঁটুতে হাঁটুতে। ভাতের ব্যথায় মরে যাচ্ছি। বাবা, আমিও মরে যাচ্ছি তোমার এই পচা তেলের গন্ধে। এই নাও ধরো, মাখো যত পারো, আমি বারান্দায় যাচ্ছি। হ্যাঁ, বারান্দায় যাচ্ছিস মানেটা কি? বলি ওই তেলটা কে মালিশ করে দেবে? আমি নিজেই মালিশ করব? ও মা, তা না তো কি, আমি মালিশ করবো নাকি? আমার দ্বারা ওসব হবে না। আমি আগে থাকতেই কিন্তু বলে দিচ্ছি যে হাত পা টেপা ওই মালিশ করা ওইসব কিন্তু আমার দ্বারা হবে না। আমি কি লোকের বাড়ি কাজ করি নাকি? তাহলে আপনার দ্বারাটা হবে কি শুনি? শুধু ফুচকা খাওয়া আর ওই ভটভটি চেপে ঘুরে বেড়ানো ওই ট্যাপাটার সঙ্গে, দেখলে গা চলে যায়। ভটভটি? ভটভটি চেপে মানে কি? হ্যাঁ, বাইকে চেপে ভটভটি বলছো কেন? ওই হলো আর কি, যার নাম ভটভটি তার নামই কিন্তু বাইক। আমি কি দেখতে পাই না নাকি? হ্যাঁ, ওই ট্যাপার মতো একটা ছেলের বাইকে পেছনে চেপে ঘুরিস না তুই? হ্যাঁ, বসিস না বাইকে? হ্যাঁ, বসি তো, এসে তো সবাই জানে। আর ট্যাপা আবার কে? ওর নাম কি ট্যাপা নাকি? ট্যাপা ছাড়া আবার কি? যা সন্ধ্যা মার্কার চেহারা, মা গো, দেখলে লোকে ভিড়মি খাবে। তার উপর থুতনিতে এক চিলতে দাড়ি, কিন্তু মাথায় এক কোনাও চুল নেই, একদম ন্যাড়া। মোটেই ন্যাড়া নয়, মাথার মধ্যে লাইন লাইন করে চুল। ওটা গজনি স্টাইল, আমির খান করেছিল ওই রকম। কি 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 স্টাইল বললি? এ গজনি হিন্দি সিনেমা। এখন সবাই হিন্দি সিনেমায় ন্যাড়া হয়, আমির, সালমান। আর থাক তো, আর নামের লিস্টেশনের দরকার নেই। তা ওর কি কোনো কাজ নেই রে? হ্যাঁ, সারাদিন ভটভটি চেপে ঘুরে বেড়াচ্ছে পাড়াময়। কাজ নেই মানে? সব সময় খালি লোকের দোষ ধরা। কেন, ও কি চাকরি করে না নাকি? রীতিমতো ব্যাংকে চাকরি করে, বুঝেছো? ব্যাংকে কাজ করে না ছাই। ওই টাপাকে কে কাজ দেবে রে? ওকে দেখলেই তো লোকে পালিয়ে যাবে। হ্যাঁ, পালিয়ে যাবে।
তুমি তো একেবারে সব জেনে বসে আছো। ও হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড। একবার ডাকাতও ধরেছে আপিসে। কত প্রাইজ পেয়েছে তা জানো? তা ঠিক, যা চেহারা, ডাকাতরাও তো ভয় পাবে। দিদা, আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। হ্যাঁ, এই তখন থেকে কিন্তু তুমি ওর নামে যাদা বলছো। একদম আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। থাকো থাকো তুমি একা একা। এই মাথা ঘুরলেও আসবো না, বুক ধরপড় করলেও নয়, এই বলে দিলাম কিন্তু। এখনো বলছি, ও আপদের সঙ্গ ছেড়ে দে। কোন দিন কেটে পড়বে তখন বুঝবি। কেটে পড়বে কেন? বিয়েই হলো না, আপনি কেটে পড়লেই হলো। মাধ্যমিকটা হয়ে গেলেই বিয়ে হবে। অত বড় ধেড়ে ছেলে এখন মাধ্যমিক দেবে? আর ধুর তোর, ও মাধ্যমিক দেবে কেন? আমি দেব। ও তো উচ্চ মাধ্যমিক পাস, তা না হলে কি এমনি এমনি চাকরি পেয়েছে? ও, তাহলে তো এপাশ ওপাশ সব পাশই হয়ে গেছে। যাও, ঝুলে পড়ো গিয়ে ছাদনাতলায়। দেরি কিসের? কাজ তো গুছিয়ে রেখেছো, গুণের মেয়ে। গুণের মেয়েই তো। আমি কি খারাপ নাকি? সবাই আমায় কত ভালোবাসে তা জানো? থাক, আর বক্তিমের দরকার নেই। তুমি যাও, তোমার কার্তিক ঠাকুর এসে গেছেন ময়ূরে চেপে, একেবারে ময়ূর বাহন। এই, ও জানলো কি করে রে তুই এখানে? খবর দিয়ে এসেছিস বুঝি? আমি কেন বলতে যাব? ও নিশ্চয়ই মা বলেছে যে আমি এই বাড়িতে আছি। সর্বরক্ষে হে আবার কেমন মা রে বাবা? হ্যাঁ, নিজে থেকেই ওই ট্যাপাকে জানিয়ে দিয়েছে যে তুই এখানে আছিস, দেখা করতে পাঠিয়ে দিল। উফ, তোর মাকে নিয়ে না আর পারা গেল না। সাদেকে ওকে হাবলি বলি? কেন বলো গো? কেন বলো? আমার মায়ের নাম কি হাবলি নাকি? আমার মায়ের নাম তো নমিতা, তুমি জানো না? এই সব সময় খালি লোককে বাজে বাজে নামে ডাকা। এই কেন গো? ও আবার, আরে যা না, ওদিকে তো পরাণ যায় জলিয়ারে হচ্ছে রে। যা যা, দূর হয় এখন। যত সব জ্বালাতন, সাত সকালে প্রেম করতে বেরিয়েছেন। যা যা, তা না হলে আবার বাঁশি বাজাতে শুরু করবে। উফ, এই ফোঁচকে ছোড়াগুলোকে নিয়ে না আর পারা যায় না। আচ্ছা, এদের কি কোনো কাজ নেই? সকালবেলা বেরিয়ে পড়েছে ফষ্টি নষ্টি করতে, কাজ যেন জ্বলে যায়। আর তোদের অফিস টফিস নেই রে? ও, আজ তো আবার শনিবার, অফিস বন্ধ। আজকালে কেতা হয়েছে, শনি রবি দুদিনই অফিস বন্ধ। আর বাপ মাগুলোই বা কি, এইটুকু ছেলে মেয়ের বিয়ে ঠিক করে ফেললি তোরা। অবশ্যই না করে বা কি করবে? ওরা তো বেড়েই চলবে, বেড়েই চলবে। তার চেয়ে বিয়ে হয় ভালো। হারুটা যেমন, ওর বউটাও ঠিক ঠিক, তুই গোপাল গোপালি। আচ্ছা, মেয়েটাকে অমন সন্ডা মার্কার ছেলের হাতে তুলে দিচ্ছিস, তোরা কেমন বাপ মারে? আরে ও ট্যাপি, তোর টাপাকে এবার নিয়ে বিদায় করতো, কথা যে শেষই হয় না। টেপি, এই 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 যে শোনো শোনো শোনো, এই তুমি যদি বেশি প্যাটর প্যাটর করো তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, বুড়ো মানুষ একটু খুশি খুশি থাকবে, তা না খালি রাগ আর রাগ। এই সবার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারো না? খুব ভাগ্যি করে না অমন ছেলের বউ পেয়েছিলে। সবাই বলে কি লক্ষ্মী কি লক্ষ্মী। নাতিটাও কি ভালো। কি করে হলো গো তোমার পেটে অমন ছেলে? হ্যাঁ, বাপরে, এ মা তো নয়, এই যেন একেবারে মা শেতলা আর মা মনসা একসঙ্গে হাজির। চুপ চুপ, একদম চুপ। 3 দিনকার ছুরি এত বড় আসপর্ধা? আমায় শেতলা মায়ের সঙ্গে তুলনা করিস? এত বার বেরোচ্ছে তোর, ছোট বড় জ্ঞান নেই? জানি জানি, দুনিয়ায় সবাই ভালো আর আমিই খারাপ। যা যা, রাস্তায় দাঁড়িয়ে গিয়ে বল গিয়ে যা, সবাই শুনতে পাবে। বাইরে গিয়ে নতুন করে কি বলবো? হ্যাঁ, ও তো সবাই জানে। আমার মা তো হাবলি না ভেবলি, তা তোমার মা কি ছিল গো? হ্যাঁ, নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি, একটু ভালো করে কথা বলতেও শেখায়নি তোমার মা? শুধু আমার বাপ মায়ের দোষ দেখছো? টেপি, টেপি আবার কি? হ্যাঁ, টেপি তুমি চেঁচাতে পারো, আমি পারি না? আমার নাম কি টেপি নাকি? হ্যাঁ, আমার নাম তো মিঠু, তবে আমায় টেপি কেন বলবে তুমি? সবসময় খালি খারাপ খারাপ নাম। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। এবার কিন্তু প্রেশার বেড়ে যাবে বলে দিচ্ছি টেপি। তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যায় তুই বিপদে পড়বি। শীঘ্রই টেবিল থেকে আমার প্রেশার মাপার যন্ত্রটা আন। ও মা গো, এ কি সর্বনাশ গো! আমি কিন্তু ওই প্রেশার টেশার মাপতে জানি না। কই কই, তোমার ছেলে তো আমায় এসব কথা বলে যায়নি।
যাই, আমি আগে ওই ওষুধের দোকান থেকে স্বপনদাকে ডেকে আনছি, ও এসে প্রেশার টেশার যা একবার দেখে নিক। হ্যাঁ, কি হলো গো? ও দিদা, দিদা, এ অত হাঁপাচ্ছ কেন গো? এ দেখো বাবা, আমার সামনে যেন মরো না, এ আমি মরা মানুষ দেখতে পারি না। চুপ করবি, যন্ত্রটা লাগা আমার হাতে, আর ঠিক করে লাগা। লাগাচ্ছি। ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই নাও, এই তো লাগিয়েছি। এবার কি করতে হবে গো? হ্যাঁ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। বোতামটা টেপ। হ্যাঁ, এবার উপরেরটা কত হলো আর নিচেরটা কত হলো? মরণ, মানে হদার মতো কি দেখছিস? আরে বাবা, এই তো তত্তর করে নাম্বার চলে যাচ্ছে, তত্তর করে চলে যাচ্ছে গো। যাবেই তো, আমি তো জানি, বুঝতে পারছি। এবার এবার থেমেছে, দেখ দেখ কত হলো। হ্যাঁ 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 হ্যাঁ, 120 আর 88। এ ভালো না খারাপ ও দিদা? খারাপ খারাপ, নিচেরটা নিচেরটা অনেক বেড়েছে, খুব খুব খারাপ। যা তো একটু জল নিয়ে আয়, শরীরটা ভালো বুঝছি না। ও বাবা, ভালো বুঝছো না কি গো? দাঁড়াও 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 দাঁড়াও, জলানি জলানি, এই নাও, এই নাও, খাও খাও খাও। কি হলো গো? এখনো কি খারাপ বুঝছো না ভালো বুঝছো? খারাপ খারাপ। বাবা, সর্বনাশের মাথায় পা, এখন আমি কি করব? কি করব? এই তোমার ছেলেকে ফোন করব নাকি ওই হিন্দু সৎকার সমিতি, কোথায় করব? হিন্দু সৎকার সমিতি? কেন রে? আরে বাবা, তোমায় নিয়ে যাবে না? হ্যাঁ, এখনই মরলাম না, এখনই হিন্দু সৎকার? জ্যান্ত জ্যান্ত গাড়িতে চাপাবি? পলিহারি বাবা রে, টেপি তো টেপি থেকে গেলি। ওই যা 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 যা, ভুল হয়ে গেছে গো, এই সৎকার সমিতি তো নয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ফোন করে দিই, নম্বর আছে আমার কাছে, আছে। থাক, হাত দয়া দেখাতে হবে না, তুমি যাও, আমি একাই থাকতে পারবো, দোকান আর আমার দরকার নেই। সে কি করে হবে? এ তোমার ছেলে মানে বাবলু কাকা কত বিশ্বাস করে আমাদের থাকতে বলে গেছে, আমি এমনি এমনি চলে যাব তোমাকে এইরকম যখন তখন অবস্থায় রেখে? না না, তুই থাকলে আমার প্রেশার চচ্চর করে বাড়বে। সারা জীবনে আমার মুখের উপরে কেউ কথা বলেনি, আর তুই সেই দিন জন্মালে আমার উপর চিৎকার করিস। এত বড় আসপত্তা, বলে কিনা তোমার মা কিছু শেখায়নি? ও মা, ঠিকই তো বলেছি, তুমি তো 24 ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি, তোর মা কিছু শেখায়নি, তাই আমিও বলেছি। কেন কেন বলবি? আমার মা কি ছিল? হ্যাঁ, তাকে কি আমি দেখেছি কোনো দিনও? সে তো জন্ম দিয়ে কেটে পড়েছে, তো শিক্ষাটা দেবে কখন রে? ও মা গো, কি সর্বনাশের কথা, মাকে মোটে চোখেই দেখোনি? ও দিদা, দিদা, ভুল হয়ে গেছে গো, মাফ করে দাও, সরি গো, সরি। কাকি, জেঠি, পিসি সবার মুখে এক কথা, মা খাওয়া মেয়ে, অলক্ষণে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূর কর। কোথা থেকে শিখবো ভালো কথা? কে শেখাবে আমায়? খারাপ কথা, রাগের কথা শুনেছি, খারাপ কথা শিখেছি, রাগ করতে শিখেছি। ও দিদা, তুমি কাঁদছো কেন? না বাবা, কান্নাকাটি করো না, কাউকে কাঁদতে দেখলে না আমারও কান্না পায়। কেঁদো না গো দিদা, আর আর কিছু বলবো না। হ্যাঁ, আর কিছু বলবো না। তো এখন কেমন বুঝছো গো, ভালো না খারাপ? খারাপ খারাপ, খুব খারাপ। একটা কাগজ কলম দিয়ে তো শেষ লেখাটা লিখে দিই। শেষ লেখা মানে? তুমি কি এখনই শেষ হচ্ছ নাকি? বোধ হয়, আমি বেশ টের পাচ্ছি, মাথার তালুটা তরাক তরাক করছে, বুকের ভেতরটা ধরাস ধরাস হচ্ছে। বাবা, তবে তো অনেক কিছুই করছে। কাগজ কলমটা নে। হ্যাঁ, এই নাও, এই নিয়েছি। এবার লেখ। আমি লিখবো? সে আবার কি? হ্যাঁ, কথা বাড়াসনি, লেখ লেখ। আমার মৃত্যুর জন্যে। আমার মৃত্যুর জন্যে? আমার মৃত্যুর জন্যে মানে? আমার মৃত্যুর জন্যে হারুর মেয়ে। হারুর মেয়ে? ও মা, সে কি গো, সে যে আমি। ও বাবা গো। ও কি রে? হ্যাঁ, তোর আবার কি হলো? টেপি, ও টেপি, তোর কি হয়েছে? আমার প্রেশার বাড়লো তো তুই শুয়ে পড়লি কেন? যা যা, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি রে?
হয়েছে। ঠিক আছে বাবা, আমি কাগজটা ছিঁড়ে ফেলছি। নে নে, এবার ওঠ, তোর ট্যাপা কুমার আবার এলো বলে রে। ও টেপি, টেপি রে, দেখিস বাবা মরে যাসনি যেন। আমি ওসব সৎকার স্বামীতে গাড়ি টাড়ি রাখতে পারবো না। ও বাবা, এ কি কাণ্ড! ওরে ও টেপি, ওঠ না, ওরে ও টেপি রে, ও টেপি, ওঠ না টেপি।